আমাদের বাংলার বুকে সবুজ মাঠ আর লাল মাটির রাস্তার ভাঁজে লুকিয়ে আছে এক অনন্য গ্রাম, যার নাম আলপনা গ্রাম। আলপনা গ্রাম নামটা শুনলে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই গ্রামের নামের মধ্যেই লুকিয়ে রয়েছে বাংলার অন্যতম জনপ্রিয় শিল্প আলপনা। পূর্ব বর্ধমান জেলার এই ছোট্ট গ্রামটাকে অনেকে আবার আউশ গ্রাম নামেও চেনেন। এক কথায় বলতে গেলে এই গ্রামে পা দিলেই বুঝতে পারবেন এই গ্রামের প্রতিটি বাড়ির দেওয়াল আসলেই এক একটা খোলা ক্যানভাস। এই গ্রামের প্রতিটা দেওয়াল জুড়ে আঁকা যেন এক চলমান লোককথা। হ্যাঁ, এখানে বাড়ির দেওয়াল মানেই কেবল ইট সিমেন্ট নয়, বরং তুলির টানে আঁকা আলপনা পটচিত্রই এই গ্রামের একমাত্র পরিচিতি। তাই আসুন, আলটিমেট মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা ঘুরে আসি বাংলার আলপনা গ্রাম থেকে। শোনা যায় প্রায় ৩০০ বছর আগে বড়ডোবার তীরে একটা বিশাল বটগাছকে ঘিরে তৈরি হয়েছিল এক নতুন জনপদ। সময়টা ৭০-এর দশক। সেই সময় পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চল আগুনের মতো ফুটছে। আসলে সে সময় নকশাল আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছিল গোটা জঙ্গলমহল জুড়ে, আর সেই অস্থিরতার আঁচ এসে পড়েছিল বর্ধমানের আউশ গ্রামের বেনা চাপড়া গ্রামেও। সে সময় আতঙ্কে বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছিল বড়ডোবা অঞ্চলে, আর এভাবেই তৈরি হয়েছিল একটা নতুন গ্রাম। কিন্তু সময়ের স্রোতে নতুন গ্রাম নামটি তেমন পরিচিতি পায়নি। লোকমুখে গ্রামটা পরিচিত হয়ে ওঠে লবণধারা গ্রাম নামে। তবে লবণধারা নাম কেন, কি কারণে রাখা হয়েছিল, এ নিয়ে বিভিন্ন লোককথা প্রচলিত থাকলেও গ্রামের আসল পরিচয় তৈরি হয় এক ভিন্ন কারণে। আসলে এই গ্রামের আদিবাসী মেয়েরা নিজেদের ঘর দুয়ার আলপনায়কে সাজিয়ে রাখতে ভালোবাসতেন। তাই ক্রমশ এই গ্রাম তার অনন্য শিল্প চর্চার জন্য গোটা বাংলায় পরিচিতি পেতে শুরু করে। গ্রামে মাটির বাড়ির দেওয়াল, উঠোন, রাস্তাঘাট সব জায়গা জুড়ে ফুটে ওঠে আলপনা এবং গ্রামীণ চিত্রকলা। তারপর থেকে এই গ্রামের খড়ের ঘর যেন রূপ নেয় এক জীবন্ত ক্যানভাসে। ধীরে ধীরে শিল্প আর সৌন্দর্যের ছোঁয়ায় বদলে যায় গোটা গ্রামের চেহারা। আজ তাই এলাকার মানুষ এই গ্রামকে চেনেন ছবির গ্রাম নামে। দূর দূর থেকে মানুষ ঘুরতে আসেন এই গ্রামে। তাই এই কথা হলপ করে বলতে পারি, কোনো দিন যদি আপনিও এই গ্রামে পা রাখেন, তাহলে দেখতে পাবেন শস্য শ্যামলায় ভরা খাঁটি এক গ্রাম বাংলার ছবি। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এই গ্রামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বোলপুর থেকে বিভিন্ন শিল্পীরা এসে এই গ্রামের দেওয়ালে ছবি এঁকে গেছেন। এছাড়াও এই গ্রামে রয়েছে টেরাকোটার কাজ করা 4টে জাগ্রত শিব মন্দির। তাই যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য একেবারে আদর্শ এই গ্রাম। গ্রামের অধিকাংশ মাটির বাড়ির দেওয়াল জুড়ে ফুটে ওঠা রাধাকৃষ্ণের চিরন্তন প্রেম, শ্রীকৃষ্ণের রাসলীলা, বেহুলা লক্ষিন্দরের অবিনশ্বর আখ্যান, মনসার সাপের নকশা আর গ্রামবাসীর জীবনযাত্রার রোজকার দৃশ্য, যে আপনার সত্যিই মন ভালো করে দেবে। আর তার সঙ্গে বাড়তি পাওনা গ্রামের সহজ সরল জীবন। তাই ভালো করে গরম পড়ার আগে মন চাইলে একদিনের ছুটিতে বেরিয়ে আসতে পারেন লবণধারা গ্রাম থেকে। আর যারা আগেই ঘুরে এসেছেন তারা কিন্তু কমেন্টে ছবি পোস্ট করতে ভুলবেন না।